নমস্কার বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসার এই মানব শরীর অত্যন্তই দুর্বল হয়, কারণ এই মানব শরীরেই তো একমাত্র আমরা ঈশ্বর প্রাপ্ত করতে পারি। তাই যদি আমরা শাস্ত্র অনুসার কিছু নিয়ম পালন করি তো অবশ্যই বন্ধুরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ আমরা জন্ম নিতেই আমাদের উপর তিনটি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃঋণ, দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত। এতে সেই ব্যক্তি সমস্ত ঋণ থেকে এবং অজানা পাপ থেকে মুক্তি হয়ে যান। এই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রত্যেক দিনই এই জিনিসের দর্শন করে তো তার জীবন থেকে দুঃখ, দারিদ্রতা ও রোগ ব্যাধি এইসব কিছু নাশ হয়। প্রথম হলো ব্রহ্মপুরাণ অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানে স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অবশ্যই দর্শন করা উচিত। তো চলুন এবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসের সম্বন্ধে। তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। শাস্ত্র অনুসার প্রত্যেক মানুষের অত্যন্ত একদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার। তাই যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, স্বয়ং ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই ধীরে ধীরে আপনারা এই অভ্যেস করুন, কারণ গ্রাম্য মুহূর্তে বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে এই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয়। তাই শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে। ফলে এমন ব্যক্তি জীবনে তাড়াতাড়ি উন্নতি করে। যে বাড়িতে প্রত্যেক দিন ব্রাহ্ম মুহূর্তে ভগবানের পুজো ও আরাধনা করা হয় সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মীর নিবাস করেন। দ্বিতীয়টি হলো ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতের তালুর দিকে দেখে। হাতের তালুর প্রথম ভাগে মা লক্ষ্মী, মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে যদি জীবন শুরু করে, জীবনে মা লক্ষ্মী, মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সকল কাজে সফলতা প্রাপ্ত হয়। মা লক্ষ্মীর কৃপায় সে ধনসম্পত্তি প্রাপ্ত করে, মা সরস্বতীর কৃপায় আসে বিদ্যা বুদ্ধি, আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এসব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়। তৃতীয় হলো ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে ক্ষমা চাওয়া উচিত। ভূমাতাকে বলা উচিত, হে বিষ্ণু পত্নী, আমাদের কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ভরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা না জেনেই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি। এই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরে বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন। চতুর্থ হলো যারা ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম জপ করেন তারা অবশ্যই কোমর অবধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, কাসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন। কারণ যেই দিন সকালে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে। তাই এরপর মা, বাবা, গুরুদেব ও সূর্যনারায়ণ দেবকে প্রণাম করে আপনারা নিজের কাজে যান। যে ব্যক্তি প্রতিদিন এই কাজগুলি পালন করে তার সমস্ত প্রকারের দোষ, বাধা এগুলি নাশ হয়ে যায়। ফলে সকল কাজে সে ব্যক্তি সফলতা প্রাপ্ত করে। হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়।